সত্য বলা বারণ, কারণে অকারণ। আমি আসলে বলতে চাই না কিন্তু শেষ পর্যন্ত না বইলা পারা যায় না। এই দেখেন বাংলাদেশের যারা নাকি এই যে তৌহিদি জনতা তারা মাঝেমধ্যেই দেখবেন কি কবর থেকে লাশ তুইলা পুড়ায় দিতাছে, মাজার ভাইঙা ফেলতাছে, সুফি সাধক, তাজাম, গায়ক, বাদক যা আছে তাদেরকে সবাইকে হত্যা করতাছে। কয়দিন আগে কুষ্টিয়ায় দেখেন একজন পীরকে তাকে মাইরা ফেললো, তার বাড়িঘর পুড়ায় ফেললো। কারা? এই তৌহিদি জনতা। তাই তৌহিদি জনতা কি এদের দেখে আপনারা অনেকেই আশ্চর্য হয়ে যান, "আরে এরা এরকম আকাম-কুকাম করে।" আসলে এদের দেখে আশ্চর্য হওয়ার কিছু নাই। তৌহিদি জনতা ১ম থেকেই আকাম করে। তৌহিদি জনতার ১ম উৎপত্তি কবে? যখন আমাদের নবী মোহাম্মদ মারা গেল দেখেন, তখন থেকেই তৌহিদি জনতার উত্থান। তারা কি বলে? যে, "না নবীর লাশ দাফন করা যাবে না যতক্ষণ পর্যন্ত না নেতা নির্বাচিত হয়।" নেতা নির্বাচিত করল কারে? আবু বকররে। আলীরে কিন্তু বাদ দিয়ে। আলী কিন্তু উত্তরসূরি ছিল কিন্তু আলীরে দেয় নাই। তারপর তার ১ম মব সৃষ্টি হইল ওই আলীর বাড়িতেই। ফাতেমারে কিন্তু হত্যা করছে এই যে মব কইরা উমরের নেতৃত্বে। ফাতেমার তখন অন্তঃসত্ত্বা ছিল। আমাদের নবীর প্রিয় কন্যা ছিল। তাকে কিন্তু হত্যা করছে এই ইয়েরা তৌহিদি জনতা। তারপর ক্ষমতায় আসলো আ আ উমর। উমরকে হত্যা করছে কে? আবু লুলুয়া নামক এক ইহুদিকে দিয়ে এই তৌহিদি জনতা পিছন থেকে তাকে হত্যা করছে। তারপর ক্ষমতায় আসলো কেডা? তারপর ক্ষমতায় আসলো উসমান। উসমানরে হত্যা করলো কেন? কুরআন সংকলনের দায়ে। কুরআন ভুল সংকলন করছে এই অপবাদ দিয়া তারপরে তাকে কিন্তু ২২ দিন তার বাড়ি ঘেরাও করে রাখছিল। কারা? এই তৌহিদি জনতা। তারপর মাবিয়ার সাথে আলীর সে যে যুদ্ধ হইছে বিশাল যুদ্ধ, সেই যুদ্ধে কারা অংশগ্রহণ করছে? এই তৌহিদি জনতা। তারপর উটের যুদ্ধে নামে একটা যুদ্ধ আছে। আয়েশা এবং আ আ খলিফা তখন আলী সেই যুদ্ধে হাজার, হাজার মুসলমান মারা গেছে। কারা মারছে? এই তৌহিদি জনতা। নবীর বংশকে নির্বংশ করছে কারা? এই তৌহিদি জনতা। যখন নাকি হুসেন কারবালার ময়দানে গেছিল, তার পরিবারের সমস্ত সদস্যকে শুধু একটা শিশু বাচ্চা কোনো ক্রমে বাইচা গেছিল। কারা হত্যা করছে? এই তৌহিদি জনতা। যাদেরকে এখনো তৌহিদি জনতা যাদেরকে আপনারা মনে করেন ভালো, তাদের দেখছেন ইতিহাস। ইতিহাস আগে পইড়া দেখেন। দেখবেন এই তৌহিদি জনতা নিজেদের হাতে নিজেদের রক্ত। এরা অন্যদের কাউরই পছন্দ করে না। কোনো ধর্ম না। ইভেন কি নিজের ধর্মের মানুষের সাথেও নিজেরা এরকম মারামারি করে। এরা হইল এই তৌহিদি জনতা। এখন তৌহিদি জনতার স্বরূপ যদি না চিনেন তাইলে তখন আপনারা অনেকে দুঃখ প্রকাশ করতে পারেন। আইরে দাড়ি রাইখা উব্বা-জুব্বা পইরা এরকম মারামারি করে কেন? এরা তো করবই। কারণ এদের জন্মই তো এরকম। এই তৌহিদি জনতা মানেই তো এরা উচ্ছৃঙ্খল। এরা কোনদিন কোন দেশে কোথাও অন্য ধর্মের মানুষকে সম্মান করতে তো জানেই না। এমনকি নিজের ধর্মের মানুষকেও যদি একটু অন্য মতামত দেয় তাদের পক্ষে না গেলেই তাদেরকে হত্যা করে। এই হইল তৌহিদি জনতার স্বরূপ। আসলে অল্প কথায় তো এত কিছু বলা যায় না। তারপরেও চেষ্টা করলাম সংক্ষেপে আপনাদের একটা তৌহিদি জনতা সম্পর্কে ধারণা দিতে। ওকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।